দূরে। হ্যালো বন্ধুরা, দেখো লাউ, আমাদের লাউ খেতে চায় না সেরকম, তার জন্য আজকে লাউয়ের কোফতে করব। দেখো বন্ধুরা, লাউ এভাবে ছুলবা, কি সুন্দর ছুলা আছে দেখো, আর জলদি হয়ে যাবে লাউ ছুলাটা। সুন্দর লাউটা ছোলা হয়েছে, এরকম ধারালো গ্লাস দিয়ে এখানে ধার থাকবে, এটা দিয়ে ছুলবা, লাউটা জলদি ছোলা হয়ে যাবে। এবার লাউটা ধুয়ে নেব, দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার লাউটা কেটে নেব। এবার লাউটা কুচাই নেব। এই যে কোফতার জন্য মশলা বাটা হচ্ছে, এগুলো দিয়ে কোফতা রান্না করতে হবে। লঙ্কা, জিরে, আদা, রসুন আর পেঁয়াজ, নর্মাল মশলাই লাগে এতে। আমার কুচনি হয়ে গেছে, এখন আমি জলটা বার করে নেব। দেখো বন্ধুরা কতটা জল বেরোচ্ছে। এই জলটা বের করে দেওয়া না, অনেকটা বেসন লাগবে। জলটা বের করে দিলে অল্প বেসনে কাজ হয়ে যাবে। আচ্ছা, খেয়ে বানাইনি। দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে, লবণ দিলাম, হাফ চামচ হলুদ, লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন বাটা, বাস আর কিছু দেবো না। এবার বেসন দিলাম, আড়াইশো বেসন। এবার এর দিয়ে দেবো চালের গুঁড়ো, হালকা পরিমাণ। হয়ে গেছে, এখন 5 মিনিট ঢাকাতে রাখবো।
এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে, এবার ওদের লাগাবো। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেবো। কড়াই গরম হয়েছে, এবার বড়া দেবো। একে বলে লাউয়ের কোপ্তে। এদের বলে লাউয়ের কোপ্তে। হয়ে যাচ্ছে। আমরা এখন আর আমরা রসুন বাটা এবার লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামা। খুব স্বাদ এগুলো বন্ধুরা, তোমরা বানিয়ে খেয়ে দেখো। লাউ অনেকে এমনিতেই খেতে চায় না, এগুলো খেতে খুব সুন্দর লাগে। জিরে দিলাম, জিরেটা ভাজা হয়েছে, এবার পেঁয়াজ দেবো। ভাজা হয়ে গেছে, এবার রসুন দেবো। রসুনটা ভালো করে ভেজে নেব, দিয়ে দেবো। এবার লঙ্কা দেবো। এবার দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো রসুন। 1.5 চামচ লবণ দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ। ঢেলে দেবো। রাখুন। বন্ধ করুন। এবার দিয়ে দেবো গরম জল। এবার আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। নামিয়ে দেবো।
পরে তোমরা খেয়ে দেখবা, খুব সুন্দর হবে। আমাদের বাড়ি যদি কেউ লাউ না খেতে চায় তখন এরকম করে খাওয়া যাবে, সে বুঝতেও পারবে না। তোমরা খেয়ে দেখবা, খুবই সুন্দর লাগে। তোমাদের বাড়ি যদি কেউ লাউ না খেতে চায় তখন এই জিনিসটা করে খাওয়া যায়, বুঝতেই পারবে না যে লাউ খেয়েছি না কি খেয়েছি। তখন বারে বারে বলবে আমাকে এটাই করে দাও। আমাদের যদি থোড়া ধনের পাতা হতো তো খুব ভালো লাগতো। এবার রান্না শেষ হয়েছে, আমার ছেলে আসবে, আমার ছেলে এসে যখন খাবে তখন বলবে তোমাদের কাছে কেমন হয়েছে। বলো। চলো